আমরা শুরু করবো অ্যাকচুয়ালি 7.1 থেকে। এটা হলো ট্রাইগোনোমেট্রি ফার্স্ট পেপার। আমরা একটু ফার্স্ট পার্টের যে টপিকগুলো আছে ফার্স্টে ট্রাইগোনোমেট্রি দেখবো। ট্রাইগোনোমেট্রি দেখার পরে গিয়ে আমরা লিমিটের পরে আমরা স্ট্রেট লাইনটা আরেকবার, স্ট্রেট লাইন লাগবে না, স্ট্রেট লাইন আমি অনেক কিছু দেখাইছি, তারপরে হয়তো আমরা ক্যালকুলাস শুরু করবো, ঠিক আছে? অথবা মাঝখানে স্ট্রেট লাইন দেখে দেবো। আবার স্ট্রেট লাইন আপনাদের মোটামুটি অনেকটা ভালো করেই করা হয়েছে, তো আমার মনে হয় আপনাদের এটা শেষ করতে সময় কম লাগে। আচ্ছা, তো ট্রাইগোনোমেট্রিতে 7.1 অ্যাকচুয়ালি বেসিক জিনিসপত্র নিয়ে কথাবার্তা, যেমন আপনারা ওই যে কোয়াড্রেন্টের হিসাবগুলো পড়ছেন ক্লাস 9-এ বা 9-10-এ, ওই কোয়াড্রেন্ট গুলাই আছে, ঠিক আছে? এখন খালি কতগুলো নতুন, যেমন এগুলো হয়তো আপনাদের সব মনে আছে, আমি তাও একটু দেখাই। যেমন এগুলো তো এখন পারবেন, এগুলো তো আপনাদের জন্য যে 5/2 মাইনাস 19/3, এটার ভ্যালু কত? ফাইন্ড দ্য ভ্যালু অফ এটা। তো এগুলো তো আপনারা পারেন এখন, এগুলো তো আটকানোর কথা না। না স্যার। হ্যালো, তো এগুলা নিয়ে আমি এই কারণে সময় নষ্ট করবো না, কারণ এগুলা মানে এমনি পারবেন, ভালো করে শিখছেন। আচ্ছা, এখন মেনলি যেই জিনিসগুলো লাগবে, আমরা এই ফরম্যাটটাও দেখেছি, আমি একটু রিপিট করি। সেটা হলো এই ফরম্যাট গুলো তো মনে আছে, যে সাইন স্কোয়ার π/4, সাইন স্কোয়ার 3π/4, ওই ম্যাথ গুলো 5π/4, এগুলো তো মনে আছে কিভাবে করতে হয় এটার জি ম্যাথড। স্যার। এটা আচ্ছা, ওই ম্যাথের মধ্যে একটা টাইপ আছে যেটা কিনা মানে আমি দেখাই নেই, ঠিক আছে? এটা হলো এরকম যে ম্যাথে এরকম cot π/20, cot সরি এখানে ইনটু হবে cot 3π/20, এটা কি দেখাইছিলাম কিনা অনেক খেয়াল নেই। cot 5π/20, cot 7π/20 and cot 9π/20, এটা হলো এটা ইকুয়াল টু 1। তো দেখেন এটা পারবেন আপনারা, এটা ইকুয়াল টু 1 দেখেন, ট্রাই করে দেখি, মানে এই পার্ট। ট্রাই করে দেখি এটা। এটা একটু ট্রাই করে দেখেন, পারার কথা রিপিট করি। এটা হলো যেগুলো একদম স্মলার, এই যে নিচের যে 20 আছে এটাকে কি করব, 2 দিয়ে ডিভাইড করব। ডিভাইড করলে কত আসে? 10 নাকি? 2 দিয়ে ডিভাইড করা শিখেছিলাম না? হ্যাঁ স্যার, এরকম কিছু। হ্যাঁ, তারপরে কি করতে হবে, ওই যে যেগুলো হলো কাছাকাছি একদম ভালো, যেমন 10 এর 10 এর ইয়াগুলো বের করতে হবে, মাল্টিপ্লিকেটিভ 10, 20, 30 এগুলো বের করতে হবে, এটা শিখেছিলাম। এখন দেখেন এখানে আছে 7, তো এটা কি স্মলার, 10 এর চেয়ে ছোট, তো মাল্টিপ্লিকেশন গুলোর দরকার নেই। আচ্ছা, তো 7 আনার জন্য কি করা লাগে, কিভাবে লেখা যায় এটাকে? 7π/20, স্যার 7 আনতে হবে কেন? মানে এটাকে ভাঙাইতে হবে না, এই যে cot 5/20, এইটা হ্যাঁ। cot 2π/20, ভালো কথা। 5π/20 সমান কত আসলে দেখেন তো, 5 আর 20 কাটাকাটি গেলে স্যার cot π/4। হ্যাঁ, cot π/4 এর কিন্তু একটা ভ্যালু আছে, তো এটা নিয়ে আমি আর কাজ করলাম না, এটা পরে ডিরেক্ট ভ্যালু বসাবো। এখন এইটাকে যখন কাজ করব, এটাকে কনভার্ট করতে হবে, এটাকে স্মলার করতে হবে, 7π/20 থেকে আরো ছোট অ্যাঙ্গেল বানাইতে হবে। তো ছোট অ্যাঙ্গেল বানাইতে গেলে কিভাবে করা যায়? 10π ওই - যে 7 3 স্যার, 10π - 7π 3 হবে। হ্যাঁ, 10π - 3π করলে আর নিচে হবে কত, 20, ঠিক আছে?
কিভাবে করছি, ওই যে 20 কে নিচের যেটা থাকবে ওটাকে 2 দিয়ে ডিভাইড করবেন, তাহলে আসবে 10। এরপরে এই 10 এর মাল্টিপ্লিসিটি বের করতে হয় যদি বড় নাম্বার থাকে, কিন্তু যদি বড় না থাকে তখন এই 10 এর সাথে এই 7 যেটা থাকবে এটার যোগ বিয়োগ করতে হবে। মানে কোনোভাবে এখানে 7 আনা যায় কিভাবে, 10 থেকে 3 মাইনাস করলে কত আসে, এই উপরের 7টা আসে। দেখছেন মিলছে? এরপরে যদি 9/20 টা চিন্তা করি, এখানেও সেম, 20 কে 2 দিয়ে স্যার ভাগ করব। 10 পাই মাইনাস পাই। ইয়েস, 10 পাই মাইনাস। আচ্ছা, তো এখন এটা cot π/20 আসলো, এটা আসলো cot 3π/20, এটা আগেই ছিল। এবার এটা রেখে দেই, পরেই করব। চলো। আচ্ছা, এবার এটাকে যদি ভাঙাই কি আসবে, 10 পাই ডিভাইডেড বাই 20 মাইনাস 3π/20, আর এখানে কত আসবে, cot 10 π/20 মাইনাস π/20। এখান থেকে আমরা কত পাবো, cot π/20, cot 2π/20, cot π/4। এখন দেখেন এই 10 আর 20 কাটাকাটি গিয়ে কত থাকবে, π/2 থাকবে না, আর এখানে থাকবে মাইনাস 3π/2। এরপর এখানে আছে cot, এখানে 10 আর 20 কাটাকাটি গিয়ে থাকবে হলো π/2, cot π/2 মাইনাস π/2। তো আলটিমেটলি কত আসছে, তাহলে cot π/2, তার মানে cotটা কি হয়ে যাবে, tan হয়ে যাবে। আর এখানে cot π/2 মাইনাস 3π/2, তাহলে π/2 পর্যন্ত গিয়ে আবার ব্যাক করব একটা অ্যাঙ্গেল, তাহলে সেটা পজিশন হবে ফার্স্ট কোয়াড্রেন্টে। তো ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হয় তাহলে cot এর ভ্যালু এখানে কি পজিটিভ, তো আমার এখানে আসবে tan 3π/20। তো এটা কত আসবে, cot π/2 মাইনাস π/20। তো π/2 পর্যন্ত গিয়ে আবার ব্যাক করলে স্যার যে ফার্স্ট 10 পাই কোয়াড্রেন্টে বাই হবে। 20। Yes, tan π/2। এবার খেয়াল করেন এখানে আছে cot π/20, এখানে আছে tan π/20, আবার এখানে একটা tan 3π/2, এখানে cot 3π/2। তো আর cot π/4 এর ভ্যালু কত, 1। আর cot π/20 কে চাইলে আমরা cot π/20 কে কনভার্ট করব, ঠিক আছে। cot π/20 কে আমরা লিখতে পারি 1/10 π/20। আবার cot 3π/20 কে আমরা কত লিখতে পারি, 1/10 3π/20। আর cot π/4 কে আমরা কত লিখবো, 1 লিখবো। তো 1 দেখাইতেও পারেন, নাও দেখাইতে পারেন। আর এখানে থাকবে স্যার 3π/2। মাঝখানে প্লাস গুলো কই চলে গেল স্যার? ওই প্লাস দিছি, ডট দিছি। আচ্ছা এগুলো ও টপ। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। কোথায় ডট দিছি স্যার। ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখেন এই tan 3, এখানে আবার মাইনাস হয়ে গেছে, tan 3π/20 আর tan 3π/20 এলিমিনেট হয়ে যাবে, tan π/20 আর tan π/20 এলিমিনেট হয়ে যাবে, থাকবে কি 1। ঠিক আছে, বুঝতে পারছেন না স্যার? জি স্যার জি স্যার। স্যার ওই যে আর কি 10 যে আসলো, 10 থেকে আমরা 3 মাইনাস করলাম, সো দ্যাট 7 আসে। তো এইখানে আমরা কি 20 মাইনাস 13 যদি করতাম তাহলে সমস্যা কি হতো, যে লোয়েস্টটা থেকে মাইনাস করি নাই দেখে? হ্যাঁ হ্যাঁ, আপনি সবসময় এই জন্য নিয়ম হলো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবেন, যে আপনার যে ডিনোমিনেটর থাকবে ওটাকে আগে 2 দিয়ে ডিভাইড করে দিবেন, তারপরে যেটা আসবে ওইটার সাথে কম্পেয়ার করবেন, ওইটার সাথে এই যে 7, কত 7 আনতে হবে, তাহলে 10 থেকে কত মাইনাস বা প্লাস করলে আপনি 7 আনতে পারবেন। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা আমি বুঝছি, আপনাদেরকে আরেকটা দেখাই, হয়তো বা একটু ভুলে গেছেন, আমি আরেকটা ম্যাথ দেখাই, তাহলে সবাই বুঝতে পারছেন। আবরার, তারপরে ইয়া আবরার, ওকে অল্প। আচ্ছা, তো এরকম সিমিলার একটা প্রবলেম আপনাদের দিয়ে দিই, সেম প্রবলেম হচ্ছে এটা, tan 5/20 ইন্টু tan 3π/20
tan 5 pi by 20, tan 7 pi by 20, and 1 by, ঠিক আছে? মজার কথা এটার অ্যান্সারও 1ই আসে। কি তো টেন গুলা খালি কটে হয়ে যাবে। হ্যাঁ, tan গুলো খালি কট হবে। সিমিলার আরেকটা প্রবলেম, এটা হলো থিটা ইকুয়াল টু 5 by 20, if theta equal to 5 by 20, then tan theta, tan 3 theta সবগুলো কিন্তু মাল্টিপ্লিকেশনের সাইন ডট আর কি, 5 theta ডট ডট tan 19 theta equal to 1 equal to minus 1, ঠিক আছে? এরকম টোটাল প্রবলেম আছে 3টা, আমি সবগুলো প্রবলেম আর একসাথে ওটা কি দিয়েছি। tan 19 থিটা ডট ডট দিয়ে? হ্যাঁ 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 19 theta। ও আবরার মনে হয় কথা বলতে পারতেছে না, আবরার বোবা আছে না? আবরার তো ছিল। আচ্ছা, ঠিক সিমিলার আরেকটা প্রবলেম আছে থিটা ইকুয়াল টু 5 by 20। আমি সব সিমিলার প্রবলেম গুলো একসাথে দিব এখন থেকে, ঠিক আছে? যাতে ম্যাথ গুলো দেখলে আপনি চিনতে পারেন যে কোন ম্যাথ গুলা কোন ভাবে করতে হবে। cot theta, cot 3 theta, and cot 5 theta, cot 19 theta। এবং এটা দিলে সুবিধাটা কি হয়, অনেক সময় অ্যান্সার মুখস্থ হয়, অবজেক্টিভ হয়। cot 19 theta equal to minus 1। স্যার এটা কি মানে ম্যাথটাই 19 থিটা পর্যন্ত নাকি স্যার আপনি 19 থিটা পর্যন্ত, হ্যাঁ। এটা একটা ম্যাথ, এটা আরেকটা সেকেন্ড ম্যাথ, এটা 1, এটা 2। এবং এই ম্যাথটা বুয়েটে আসছিল অনেক আগে, 10 11 না 11 12 দিকে। এই ম্যাথটা কি পারবেন আপনারা? 1 নাম্বারটা স্যার আপনি যে কোনো একটা দেখা যাচ্ছে তাহলেই পাবো। ইজি। আপনারা দেখেন থিটার ভ্যালু তো বলে দিচ্ছে, থিটা ইকুয়াল টু 5 আর by কি 20 বলে। পুরাটা কি আমাদের মানে অ্যান্সারের সময় কি পুরাটা লিখে করতে হবে নাকি কোনো শর্টকাট আছে? মানে স্যার এইটার ক্ষেত্রে শর্টকাট নাই, এইটা করতেই দেয়, ঠিক আছে? তবে মানে যেটা এখানে করছি, হ্যাঁ এখানে যেটা করছি 7 9 এইগুলাও করতে হবে এমনি 7 ও থিটা আচ্ছা, 9 থিটা 11 থিটা আমি হ্যাঁ ওটা হ্যাঁ বলছি হ্যাঁ স্যার। এটা হ্যাঁ হ্যাঁ এটা একটু প্যারা, এটা আপনাকে সবগুলা করতে হবে, ও ঠিক আচ্ছা, আছে? মানে বড় হবে জাস্ট লম্বা হ্যাঁ হবে। এটা একটু বড় হবে, হ্যাঁ হ্যাঁ। এটা থিটার জায়গায় খালি 5 by 20 বসায় ট্রাই করেন, সবে খালি পারবেন আগেরটার মতোই। এই যে এখানে তো দেওয়া আছে থিটা ইকুয়াল টু 5 by 20, হ্যাঁ? খেয়াল করে দেখেন এখানে যে নাম্বার গুলো হবে 9 এর পরে, ওই নাম্বার গুলো কি হবে? tan 9 থিটা, আচ্ছা আমি একটু লিখি, tan থিটা, tan 2 থিটা, tan 5 থিটা, tan 7 থিটা, tan 9 থিটা, tan 11 থিটা, tan 13 থিটা, tan 15 থিটা, tan 17 থিটা, tan 19 থিটা। খেয়াল করে দেখেন এইখানে যতগুলো আছে 10 এর চেয়ে বড়, 10 প্লাস সামথিং অড নাম্বার হবে, 1 3 5 7 9, ঠিক আছে? এবার এই জিনিসটা থিটা ইকুয়াল টু, আপনারা তো পাই বাই 20 ধরে করছেন, এটাকে একটু এভাবে করা যায় না যে থিটাটাকে একটু মডিফাই করে আমরা যদি 10 tan থিটা ইকুয়াল টু পাই বাই 2 লিখি, তাহলে কেমন হয়? কি করছি বুঝছেন? দুই পাশে tan 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, এই পাশে 10 দিয়ে মাল্টিপ্লাই করবেন, এই যে tan ইনটু 10 ইনটু পাই বাই 20, তো 10 10 আর 20 কাটাকাটি গেলে থাকবে হলো পাই বাই 2, তার মানে tan থিটা ইকুয়াল টু পাই বাই 2।
খেয়াল করে দেখছেন এই জিনিসটাকে আমরা যদি, আচ্ছা এতটুকু পর্যন্ত ঠিক থাকুক, এখন আমি এটাকে টেন থিটা প্লাস থিটা এটা লিখতে পারি, পরেরটাকে লিখতে পারি টেন থিটা প্লাস 3 থিটা, তারপরটাকে লিখতে আচ্ছা পারি টেন থিটা প্লাস 5 থিটা। আমি আপনাদেরকে করতে দিচ্ছিলাম, কেউ এটা বাইর করতে পারেন কিনা, এই জন্য ভাবছিলাম কেউ তো করবেন এইভাবে, আপনারা ওইভাবেই ট্রাই করে গেছেন। 7 থিটা আর 10 থিটা প্লাস 9 থিটা, খেয়াল করছেন? এবার আমার সুবিধাটা কি হলো, এবার আমার সুবিধা হইতেছে যে এই পুরা 10 থিটার জায়গায় এখন আমরা কি বসাই দিতে পারবো, π/2 বসাই দিতে পারবো সবগুলাতে। তাহলে 10 π/2 প্লাস থিটা হবে, এটা কত হবে, এটা হবে 10, এটাও হবে π/2 প্লাস 3 থিটা, পরেরটা কত হবে π/2 প্লাস 5 থিটা, এরপরটা হবে 10 π/2 প্লাস 7 থিটা, আর লাস্টেরটা কত হবে 10 π/2 প্লাস 9 থিটা। আর আগের পার্টটা তো আছে 10 থিটা 10 3 থিটা 5 থিটা 7 থিটা 10 9 থিটা। এবার দেখেন ইজি হয়ে গেল না আগের চেয়ে? অত ক্যালকুলেশন কিন্তু আমার করা লাগতেছে না। এই যে 10 π/2 প্লাস থিটাকে আমরা কত বলবো, 10 π/2 মানে 90 ডিগ্রি দিয়ে এরপরে থিটা, তার মানে এই কোয়াড্রেন্টে আসবে। তো যেহেতু tan π/2 আছে theta ও cot theta মাইনাস কট তো মাইনাস কেন হবে ফার্স্ট কোয়াড্রেন্টে না? ফার্স্ট কোয়াড্রেন্টে কি tan কি, সেকেন্ড কোয়াড্রেন্ট ও কোয়াড্রেন্টে সেকেন্ড আসছে না, কোয়াড্রেন্টে হুম সেকেন্ড কোয়াড্রেন্ট হলো Minus. সাইন আর কস নাকি সাইন আর কোসেক, ঠিক আছে? আচ্ছা তাহলে মাইনাস কট থিটা, পরেরটা কত হবে মাইনাস কট 3 থিটা, পরেরটা হবে মাইনাস কট 5 থিটা, তারপরটা হবে মাইনাস কট 7 থিটা, লাস্টেরটা হবে মাইনাস কট 9 থিটা, ঠিক আছে? তো এখানে খেয়াল করেন প্রত্যেকটা সামনের মাইনাসটা বাইরে চলে আসবে। এখানে মাইনাস কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তাহলে টোটাল 5টা মাইনাস। তো 5টা মাইনাস মাল্টিপ্লাই করলে আসলে কি পাবো আমরা সবসময়, মাইনাস পাবো। এবার বুঝছেন এখানে কেন অ্যান্সারটা মাইনাস আসছে, এই পার্টটার জন্য, লাস্টের এই পার্টটার জন্য আমার মাইনাসটা আসছে, কারণ এখানে 5টা টার্ম আছে, যেই 5টা টার্মের মধ্যেই মাইনাস আসছে, এই জন্য এটার ক্ষেত্রে মাইনাস অ্যান্সার পাবো। তো tan থিটা হবে এটা, এটা হবে tan 3 থিটা, এটা হবে tan 5 থিটা, tan 7 থিটা, tan 9 থিটা, এটা হয়ে যাবে কত, এটাকে আমরা এখন লিখতে পারবো কি 1/tan থিটা, হুম আর সবগুলা মাইনাসের জন্য একবারে বাইরে মাইনাস দিয়ে দিতে, পরেরটাকে লিখতে পারবো 1/tan 3 থিটা, পরেরটাকে লিখতে পারবো 1/tan 5 থিটা, পরেরটা 1/tan 7 থিটা, লাস্টটা 1/tan 9 থিটা। তো এবার সবগুলো কাটছি, এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা, আচ্ছা যাই হোক, আলটিমেট রেজাল্ট আসতেছে -1। দেখছেন এবার? তো মাঝে মধ্যে এরকম একটু মডিফিকেশন করার চিন্তা করবেন যে কোনোভাবে মডিফাই করা যায় কিনা। এবং আগের ম্যাথটার সাথে এই ম্যাথটার খালি ডিফারেন্সটা কোথায় খেয়াল করেন তো, এটা না সরি হয়ে গেল 9 এর জন্য দিচ্ছিলাম না, এই যে যখন tan π/20 এখানে 9 পর্যন্ত আসছে, 9 নাম্বার টার্ম, মানে এখানে যখন 9 পর্যন্ত আসতেছে তখন কিন্তু ভ্যালু আসতেছে পজিটিভ, আর যখন আমরা 19 পর্যন্ত যেতেছি তখন ভ্যালু আসতেছে কি নেগেটিভ আসতেছে। আচ্ছা চিন্তা করেন তো তাহলে এবার আমরা যদি 29 পর্যন্ত করতাম তাহলে কি অ্যান্সার কি পজিটিভ আসতো না নেগেটিভ আসতো, আপনারা পজিটিভ। এবার চিন্তা করেন। হ্যাঁ টোটাল রেজাল্টটা পজিটিভ আসতো, কারণ ওইখানে আবার 5টা টার্ম পাওয়া যেত, ওই 5টা টার্মের সবগুলো কি হতো নেগেটিভ ভ্যালু আসতো, ঠিক না? কারণ tan of π/2 প্লাস সামথিং আসবে প্রত্যেকটাতেই, যেমন স্যার আমরা কি মাইনাস কট থিটাকে 1/tan থিটা লিখলাম, তাই তো স্যার প্রতিটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে cot 3 থিটাকে 1/tan 3 থিটা লিখছি, cot 5 থিটাকে 1/tan 5 থিটা লিখছি। স্যার আচ্ছা এই জায়গায় মাইনাসটা তাহলে বুঝতে সমস্যা, মানে ও মাইনাসটা মাইনাসটা এই যে একবারে বাম পাশে দিয়ে দিচ্ছি,
এই যে একবারে বাম পাশে লেফট সাইডে, কারণ একটা মাইনাস, দুইটা মাইনাস, তিনটা মাইনাস, ও এটা কই গেল?